নমস্কার, অনুর ছোট্ট নীর চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজও চলে এসেছি আপনাদের সামনে ঘরোয়া দুটি রান্না নিয়ে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকে প্রথমেই ভাত চাপিয়ে দিয়েছি, আর তারপর যেটা করব সেটা হচ্ছে সয়াবিন কারি। তো তার জন্য দেখছেন যে মশলাগুলো আমি রান্নার আগে আমি চেষ্টা করি পুরো রান্নার মশলাগুলোকে একসাথে রেডি করে নিতে। তো সয়াবিন কারির জন্য মশলাটা আমি একবারে মিক্সিতে পেস্ট করে রাখলাম। সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে অনেকক্ষণ রেখে তারপর আমি জল চিপে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এবার জিরে, তেজপাতা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, এবং সাধারণের রোজের যে গুঁড়ো মশলা, আর ওটা যেটা দেখলেন ওটা হচ্ছে গুড়ের বাতাসা। আমি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই আমি গুড়ের বাতাসা, মিষ্টি যেটুকু দরকার হয় গুড়ের বাতাসাই দিই। ব্যাস, করতে করতে আমার ভাতও হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নেব, তাহলেই সয়াবিন কারিটা একদম রেডি হয়ে যাবে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই একদম রেডি। একটু ঘিও দেওয়া যায়, আমি আর আজ দিইনি। এবার করে নেব ঢ্যাঁড়স ছানা। ঘরে একটু ছানা ছিল, তো সেটাকেই কীভাবে কাজে লাগাবো ওইভাবেই কাজে লাগিয়ে দিলাম। কালো জিরা, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু ভেজে রাখা ছোটো ছোটো করে আলুগুলোকে ভেজে নেব। ছানাটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাকেও না আমি আগে একটু ভেজে তুলে নিয়েছি। এবার যা হয় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটাকে তো ভাজাই ছিল, তার ভেতরে ছানাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে আমি দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ এটাতে জল দেওয়া যাবে না। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ব্যাস রেডি।